পঞ্চম পাঠ লুভ ও লালসা। লুভ ও লালসাকে আরবিতে আত-তামা ওয়াল হিরস বলে। আত-তামা শব্দের অর্থ অন্তরের প্রবল আশা এবং আল হিরস অর্থ লালসা। মন্দ স্বভাবের অন্যতম হচ্ছে লোভ ও মোহ। অধিক লোভ মানুষকে ধ্বংস করে দেয়, এটি মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। লোভ লালসা বহু পাপের উৎস। লোভী ব্যক্তি তার কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য বৈধ অবৈধ কোনো কিছুরই সে তোয়াক্কা করে না। চুরি, ডাকাতি, হাইজ্যাকের মূলে রয়েছে লোভ। যশ, খ্যাতি, নেতৃত্ব ও কর্তৃত্বের সীমাহীন লোভ মানুষকে বিপদগামী করে। লোভ থেকে বেঁচে থাকা অপরিহার্য। ষষ্ঠ পাঠ হিংসা। হিংসাকে আরবিতে হাসাদ বলে। এর অর্থ ক্রোধ, শত্রুতা, হিংসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসা নেকিসমূহকে এমনভাবে ভক্ষণ করে যেমন অগ্নি কাঠকে জ্বালিয়ে দেয়। অন্যের নিয়ামতে বিনাশ হয়ে নিজের তার মালিক হওয়ার কামনা করাই হাসাদ বা হিংসা। আর কারো নিয়ামতের বিনাশ কামনা না করে নিজের জন্য অনুরূপ নিয়ামত কামনা করাকে গিপ্তা বা আকাঙ্ক্ষা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ব্যক্তি আকাঙ্ক্ষা করে, হিংসা করে না। হিংসা একটি মারাত্মক মানসিক রোগ। মানব সৃষ্টির পর হিংসার কারণেই সর্বপ্রথম পাপ সংঘটিত হয়। ইবলিস হযরত আদম আলাইহিস সালামের পদমর্যাদা দেখে হিংসা করে, ফলে সে অভিশপ্ত হয়। হিংসার বশবর্তী হয়ে হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করে। হিংসায় অহংকার সৃষ্টি হয় আর অহংকার পতন ঘটায়। হিংসা বর্জনকারী আল্লাহর প্রিয় এবং জান্নাতের অধিবাসী হবে। সপ্তম পাঠ ক্রোধ। ক্রোধকে আরবিতে গাদব বলে। ক্রোধ বা রাগ হচ্ছে অন্তরের সুপ্ত এক প্রকার আগুন, যেমন ছাইয়ের নিচে লুকিয়ে থাকে অঙ্গার। ক্রোধ আগুনের অংশ, যে আগুন দ্বারা শয়তানকে সৃষ্টি করা হয়েছিল। ক্রোধের বশবর্তী হয়ে মানুষ অনেক নির্দয় ও নিষ্ঠুর আচরণ করে ফেলে। ক্রোধে হিতাহিত জ্ঞান থাকে না। ক্রোধের কারণে অনেক সময় লজ্জিত ও অপমানিত হতে হয়, তাই ক্রোধ সংবরণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে বড় বীর সে ব্যক্তি যে রোগের সময় তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। এ সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, এবং যখন তারা ক্রোধান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। সূরা শুরা ৩৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্রোধের চিকিৎসা হলো আউযু বিল্লাহ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যখনই তোমাদের কারো রাগের উদ্রেক হবে তখন দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়বে, বসে অবস্থায় থাকলে শুয়ে পড়বে। এতেও ক্রোধ না থামলে ঠান্ডা পানি দ্বারা অজু অথবা গোসল করবে।